বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কঠিন মারপ্যাচে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। শুধু জিতলেই হবে না, বরং লঙ্কানদের হারাতে হবে রান রেটের সমীকরণ হিসাব করে, যেখান থেকে একটু হেরফের হলেই হবে বিপদ। উঠে পড়বে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে তবে কত রান আর ওভারের ব্যবধানে জিততে হবে সালমান আলী আগাদের, সেটাই জানবো রিপোর্ট। সব আশা যেন নিভে গিয়েছিল। বিদায়টা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। তবে সেই নিশ্চিত বিদায়ের হাত থেকে বাবার আজমদের টেনে তুললেন রেহান আহমেদ। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেললেও আসল উপকারটা তো করেছেন পাকিস্তানেরই। বাবার আজম শাহিন আফ্রিদিদের আশাটা বাঁচিয়ে রাখলেন। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ হারাতে এখন কপাল খুলেছে পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে প্লে অফের টিকিট। তবে রয়েছে ছোট্ট এক শর্ত, জয়ের ব্যবধানটাও হতে হবে বিশাল। আর তাহলেই কেবল নিউজিল্যান্ডের সমান পয়েন্ট পাওয়া সত্ত্বেও রান রেটের বিচারে এগিয়ে যাবে সালমান আলী আগার দল। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবধানটা আসলে কত? 3 ম্যাচ শেষে 1 জয় 1 পরাজয় এবং একটি পরিত্যক্ত ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন 3। নেট রান রেট 1.390। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট 1 ও নেট রান রেট -0.461। অর্থাৎ নিজেদের পরের ম্যাচে জিতে নিউজিল্যান্ডের এই রান রেট টপকাতে হবে পাকিস্তানকে। ফলে মোটা দাগে 63 থেকে 65 রানের ব্যবধানে জয় পেলেই সেমিফাইনালে খেলতে পারবে বাবার আজম শাহিন আফ্রিদিরা। অন্যদিকে পাকিস্তানকে যদি পরে ব্যাট করতে হয়, তাহলে 12 ওভার থেকে 14 ওভারের মধ্যে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট তাড়া করতে হবে। তবে নির্দিষ্টভাবে সঠিক সমীকরণ পাওয়া যাবে প্রথম ইনিংসের পর। এখন ধরা যাক প্রথম ইনিংসে পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল। সেক্ষেত্রে পাকিস্তান যদি 101 থেকে 148 রানের মধ্যে সংগ্রহ করে, তাহলে অন্তত 63 রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে। অন্যদিকে পাকিস্তানের সংগ্রহ যদি 149 থেকে 194 রানের মধ্যে হয়ে থাকে, তাহলে জয়ের ব্যবধান হতে হবে 64 রানের। আর পাকিস্তান যদি 197 রান থেকে 144 রান করে, তাহলে জয়ের ব্যবধান হবে অন্তত 65 রানের। এবার আসা যাক কত ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে। এখানে আসলে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট অনুযায়ী পাকিস্তানের জন্য সমীকরণ আলাদা হয়ে যাবে। এই যেমন শ্রীলঙ্কা যদি 114 থেকে 122 রানের মধ্যেই অল আউট হয়ে যায়, তাহলে পাকিস্তানের 12 ওভার 4 বলের মধ্যে ম্যাচ জিততে হবে। আবার 123 থেকে 131 রান করলে সেই রান পাকিস্তানকে টপকাতে হবে 12 ওভার 5 বলে। আর যদি শ্রীলঙ্কার সংগ্রহ হয় 132 থেকে 141, তাহলে 13 ওভারের মধ্যে সেই রান তাড়া করতে হবে পাকিস্তানকে। আর 142 থেকে 151 এর মধ্যে শ্রীলঙ্কার রান থাকলে পাকিস্তানকে সেই রান করতে হবে 13 ওভার 1 বলে। আর 152 থেকে 162 রানের ক্ষেত্রে 13 ওভার 2 বলে ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তানের মূল লক্ষ্যটাই থাকবে শ্রীলঙ্কাকে কত কমে আটকে রাখা যায়, আর সেটা কত দ্রুত টপকানো যায়। এক প্রকার হারা ম্যাচ থেকে পাকিস্তানের পক্ষে ফলাফল আশায় নিজেদের কিছুটা ভাগ্যবান ভাবতেই পারে বাবার আজমরা। শেষ পর্যন্ত পাকিস্তান তাতে সফল হয় কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পর্যন্ত।